আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এক বাটি চালের আটা নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, নিয়ে ভালোভাবে খামিরটা করে নিয়েছি। পানি দিয়েছিলাম এক বাটি, নিয়ে খামিরটা করে নেব ভালোভাবে। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। খামির হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমি এক পিস ডিম নিয়েছি, ডিমটা ভালোভাবে ঘুটে নেব। নিয়ে আটাটা মাখার জন্য পুরোপুরি ডিমটা আমি দেইনি, প্রথম হাফ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে আবারও দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কতটা নরম হয়েছে মাখানো। দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা। পিঠাটা বানিয়ে নেব। হাতে তেল দিয়ে নিয়েছি, নিয়ে পিঠাটা বানিয়ে নেবেন বন্ধুরা। দেখুন চামচ দিয়ে ডিজাইন করে নেব। একটা কাঠি দিয়ে এখানে আমি সেন্দা করে নেব। দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে ডিজাইনটা। এইভাবে আপনারা চাইলে বানিয়ে নেবেন। আবার একটা দেখিয়ে দেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা। দেখুন সবগুলো বানানো হয়ে গিয়েছে, কত দারুণ হয়েছে। জামাই আদলে পিঠে বলা হয়। এইভাবে পিঠা বানাবেন, দুর্দান্ত হবে খেতে। এখানে আমি তেল দিয়েছি ভাজার জন্য, ভাজা করে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। শীত মানে পিঠা, শীতের সময় পিঠা দুর্দান্ত হয় খেতে। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এখানে আমি 2 পিস গরম মশলা দিয়েছি, দিয়ে চিনি দিয়েছি, দিয়ে ভালোভাবে দুধটা বানিয়ে নেব। ফুটে উঠেছে বন্ধুরা দুধ। এখানে আমি পিঠাগুলো দিয়ে দেবো, দিয়ে 3 ঘন্টা রেস্টে রেখে দেব, তারপরে ফিরে আসবো বন্ধুরা। আপনারা চাইলে সারা রাত ধরে রেখে দিতে পারেন। তিন ঘন্টা পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন একটা পিঠা আপনাদের দেখিয়ে দেব, কতটা নরম হয়েছে, ফুলে মোটা হয়েছে। দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে। দেখুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।